মাগুরায় সমাজের নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নির্বাচনী অগ্রাধিকার বিষয়ক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার আশিস সাহার প্রতিবেদনে। শনিবার মাগুরা সদর নোমানী মাঠে মাগুরা শ্রীপুর উপজেলার এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে পৃথকভাবে আয়োজিত নারী ও শিশু অধিকার ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ও নারী শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিনা রহমান। তিনি বলেন, কারো উপর প্রতিশোধ নয়, আমরা দেশের জন্য কাজ করব। দেশনেত্রী বেগম খালেদা জিয়াই প্রথম নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন। সমাজের নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা বিএনপির নির্বাচনী অগ্রাধিকার নারী সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা ১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ মনোয়ার হোসেন খান। অনুষ্ঠান পরিচালনা করেন নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির মহিলা দলের সহ সভাপতি ও সাবেক এমপি অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলি, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন ও শাহেদ হাসান টগর, জেলা মহিলা দলের সভাপতি উম্বিয়া কুলসুম উর্মি সহ বিএনপির এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এই মাটিতে হবে, তবু আমি দেশবাসীকে গণতন্ত্র পুনরুদ্ধারে আমার আপসহীন লড়াই করে যাব। তাই বলে না, আপনারা জানেন এই খালেদা জিয়া আপনারা যত কি করেছেন। আমার বোন নিপুণ, আমার ছোট বোন নিপুণ খুব সুন্দর করে এই কথাগুলো বলেছেন। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া শিক্ষা উপবৃত্তি থেকে শুরু করে মেয়েদের কর্মসংস্থান থেকে শুরু করে মহিলা বিষয়ক মন্ত্রণালয়, শিশু মন্ত্রণালয় শুরু করে এমন ভাবে মেয়েদেরকে এগিয়ে নিয়ে এসেছিলেন যাতে করে আজকে বাংলাদেশের মহিলারা শিক্ষায় শিক্ষিত হয়ে বিভিন্ন পেশায় তারা আজকে এগিয়ে যাচ্ছে। আজকে দেখে শহীদ জিয়া, তার কথা আপনারা জানেন, তিনি প্রথম নারী ক্ষমতায়নের প্রধান পৃষ্ঠপোষক। তিনি মহিলা মন্ত্রণালয় করেছিলেন আপনাদের জন্য, তিনি মহিলা সংস্থা করেছিলেন আপনাদের জন্য। বেগম জিয়া শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং মহিলা মন্ত্রণালয় এক করে নিয়েছিলেন যাতে মা ও শিশুরা তারা একসাথে কাজ করে আমার নাগরিককে, দেশকে উন্নয়ন করতে পারে। বলে আমরা জানি আপনারা ক্ষুধার্ত, আপনারা সেই সকালে এসেছেন, তবুও আপনারা ধৈর্য ধরে বসে আছেন। তার কারণ দীর্ঘ ১৭ বছর আপনারা লড়াই করেছেন একটি পতিত সরকারের বিরুদ্ধে, যে সরকার আপনার কন্যা সন্তানকে, আমাদের মা বোনকে রাজপথে ধর্ষণ করেছে, বিভিন্ন নিরাপদে কোনো জার্নি করতে পারে নাই, আপনার বাক স্বাধীনভাবে কথা বলার অধিকার দেয় নাই। সবচেয়ে বড় অধিকার কে নিয়েছিল? সেই অধিকার হলো আপনাদের ভোটের অধিকার। সেই ভোটের অধিকার আজকে ফিরিয়ে এনেছে কে? ফিরিয়ে এনেছে আমাদের প্রাণপ্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তারেক রহমানের উত্তরাধিকারী যোগ্য উত্তরাধিকার তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরাধিকারী জনাব তারেক রহমান দিয়েছেন। সেই স্বপ্নের ব্যাখ্যা দিয়েছেন আমাদের নেত্রী অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, নারী ও শিশু অধিকার ফোরামের সংগ্রামী সদস্য সচিব। বন্ধুরা, মঞ্চে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত প্রিয় এই অঞ্চলের বিটার বউ, সংক্ষেপে বলি আমাদের নেওয়াজ হালিমা আলী। একটি সম্ভ্রান্ত পরিবারের বধূ হিসেবে উনি থাকলেও উনি মোহাম্মদপুরের একটা বর্ণাঢ্য পরিবারের সন্তান, ছাত্র নেত্রী এবং আগামী দিনেও অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। মঞ্চে অন্যান্য মহিলা নেত্রীরা রয়েছেন, সামনে রয়েছেন আমাদের মা বোনেরা। অনেক কষ্ট করেও আপনারা যারা বসে রয়েছেন, যারা বাচ্চাদের অত্যাচারে থাকতে পারেননি, তাদের সকলের প্রতি আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা। আসেন আমরা ধানের শীষকে বিজয়ী করি। মাগুরা ১ আসন ৯১ সালের পরে ধানের শীষ আর কোনোদিন জেতেনি। এবার আমরা প্রমাণ করি মাগুরা ১ আসন আসলে ধানের শীষের আসন। আসুন আমরা সবাই মিলে আমার ধানের শীষে ভোট দেই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী নির্বাচনে